झूठ बोले कौआ काटे, झूठा बोलते हैं, झूठा बात करते हैं, लोगों को मारते हैं, लोगों के ऊपर अत्याचार करते हैं। और इलेक्शन कमिशन স্যালুট টু ইউ। আমি আগেই স্যালুট দিয়ে দিলাম, বিজেপি আপনাকে রোজ দেয়। একদিকে এনআইএ আর একদিকে সিবিআই, বিজেপির ভাই ভাই, আর একদিকে ইডি আর একদিকে ইনকাম ট্যাক্স, বিজেপির টাকা তোলার বক্স। আমাদের আছে লক্ষ্মীর ভান্ডার, ওদের আছে ইডির ভান্ডার। আমাদের আছে কৃষি ভান্ডার, ওদের আছে সিবিআই এর ভান্ডার। ভয় দেখাচ্ছে, ডেকে নিয়ে গিয়ে বলছে বিজেপি করো তাহলেই তোমায় ছেড়ে দেবো। কেন বিজেপি করবে? দেশের সব নেতাকে গ্রেপ্তার করছে, সব কর্মীদের গ্রেপ্তার করছে। কোনোদিন ভারতবর্ষে এই পরিস্থিতি আপনারা কখনো দেখেছেন? একটা স্বৈরাচারী সরকার, একটা দানবীয় সরকার, একটা অশুভ সরকার, একটা অত্যাচারী সরকার, একটা অনাচারের সরকার। সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর মোদি বাবুর গ্যারেন্টি দিয়ে বেড়াচ্ছে। আপনার গ্যারেন্টি মানে তো নোটবন্দি, আপনার গ্যারেন্টি মানে তো সিবিআই, আপনার গ্যারেন্টি মানে তো এনআইএ, আপনার গ্যারেন্টি মানে তো ইনকাম ট্যাক্স, আপনার গ্যারেন্টি মানে তো গরিব লোকের টাকা বন্ধ করা, আপনার গ্যারেন্টি মানে 100 দিনের কাজে টাকা না দেওয়া। আবার বলছে দুর্নীতি। দুর্নীতি দেখেছেন কি? চ্যালেঞ্জ করছি, 136টা কমিটি বাংলায় পাঠিয়েছিলেন দুর্নীতি দেখার জন্য বিজেপির গদ্দারদের কথায়। বলছে বাংলাকে টাকা দেবে না, তদন্ত করো। তো তদন্ত করে কি করলেন সেটা ফাঁস করুন। ইউপিতেও তো তদন্ত করতে গিয়েছিল একজন, এজি রিপোর্ট কি বলছে? 85 লাখ দুর্নীতি আছে, তাও তো সবটা করেননি। আর বাংলার 28টা স্কিমে কিছু গন্ডগোল ছিল, আমরা সংশোধন করে দিয়েছি। বলুন তো, সব পঞ্চায়েত কি আমাদের? কিছু জায়গায় বিজেপি পঞ্চায়েত আছে, তোমার পঞ্চায়েত যদি চুরি করে তোমার দায়িত্ব। কিছু জায়গায় বামরাম কংগ্রেস একসাথে আছে, তুমি যদি চুরি করো আমার কি সেটা দায়িত্ব? আগে রাজ্য সরকার মনিটর করতো, এখন আমরা করি। আগে, এখন সেন্ট্রাল করে। মোদিবাবু কি বলছে? বাংলা আমার কাজ করে না। কেন করবে? ওনার প্রোগ্রামের নাম হচ্ছে কি যেন একটা, স্বাস্থ্যসাথীর আয়ুষ্মান ভারত। আপনি জানেন একটা সাইকেল থাকলে পাবেন না, একটা স্কুটার থাকলে পাবেন না, একটা পাকা বাড়ি থাকলে পাবেন না, কোথাও একটা চাকরি করলে পাবেন না। আর তাতে টাকাটা আমাদেরও দিতে হবে অর্ধেক, আর মাত্র 1 কোটি লোক সুযোগ পাবে। আর আমরা যেটা স্বাস্থ্যসাথী করেছি, 9 কোটি পরিবারকে আমরা দিচ্ছি। 9 কোটি পরিবারের লোকেরা স্বাস্থ্যসাথী সুযোগ পাচ্ছি। মোদিবাবু দেখে নাও, আমাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার, আমাদের গ্যারেন্টি আদিবাসীর জয় জোহার, আমাদের গ্যারেন্টি ছৌ নৃত্য, আমাদের গ্যারেন্টি জয় জোহার, আমাদের গ্যারেন্টি সব মা বোনেরা এক থাকুক, আমাদের গ্যারেন্টি কৃষক ভাতা, আমাদের গ্যারেন্টি 100 দিনের কাজ, আমাদের গ্যারেন্টি বাংলার ঘর, আমাদের গ্যারেন্টি গ্রামের জল, আমাদের গ্যারেন্টি মা মানুষকে ভালো রাখা, ছাত্র যৌবনকে ভালো রাখা। আর মোদিবাবুর গ্যারেন্টি শুধু নিজের ছবি দেখা। কিছু লোককে নাকি রেশন দেবে, প্যাকেটে 5 কেজি চাল গম, আর তাই মোদিবাবুর ছবি আর বিজেপির সিম্বল। হয় কখনো? কোনো দেশে এই জিনিস হয় না, কোনো দেশে এই জিনিস হয় না। কই আমরা যে রেশন দিই, আমি কি আমার ছবি লাগিয়ে ব্যাগ দিই, না তৃণমূলের জোড়া ফুল লাগিয়ে ব্যাগ দিই? তাহলে বুঝতে পারছেন? মনে রাখবেন। তাই আগামী দিন লক্ষ্মীর ভান্ডার চলবে, আদিবাসী ভাতা চলবে, তপশিলি জয় জোহর ভাতা চলবে, তপশিলি বন্ধু জয় জোহর আদিবাসী ভাতা চলবে, ধামসা মাদল চলবে,
অরণ্যের পাট্টার অধিকার থাকবে, উদ্বাস্তুরাও পাট্টা পাবে, চা বাগানও বাঁচবে, ইন্ডাস্ট্রিও বাঁচবে, হোটেলও বাঁচবে, পাহাড়ও বাঁচবে, পুরুলিয়া রূপসী বাংলাও বাঁচবে। ভোট তো দিয়ে দেখলেন, এখানকার এমপি কিছু করেছে? তাকে দেখতে পেয়েছেন? তিনি দেখতে কেমন, কালো না সাদা? বিজেপি করলেই সাদা আর তৃণমূল করলেই কালো। কি মজা! আগে দেখেছেন একটা অ্যাড হতো, নির্মা নির্মা ডিটারজেন্ট পাউডার নির্মা, ওটা মাখলেই সাদা হয়ে যায়। কিন্তু ওরা জানে না, কয়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মোলে। বিজেপির স্বভাব একটাই, আগের বারেও পুরুলিয়ায় মিটিং করে মিথ্যে কথা বলে গিয়েছিল। झूठ बोले कौवा काटे, झूठा बोलते हैं, झूठा बात करते हैं, लोगों को मारते हैं, लोगों को ऊपर अत्याचार करते हैं। और इलेक्शन कमिशन স্যালুট টু ইউ। আমি আগেই স্যালুট দিয়ে দিলাম, বিজেপি আপনাকে রোজ দেয়। আমরা চাই আপনারা ইম্পার্শিয়ালি কাজ করুন, আর যদি না করেন বিশ্বের গণতন্ত্র ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায়, মনে রাখবেন পৃথিবীর মানুষ কিন্তু কেউ আপনাদের ক্ষমা করবে না। আমরা দেশকে ভালোবাসি, তাই আমরা এখনো মুখ খুলিনি। মুখ যখন খুলবো দেখবেন 32টা দাঁতের পাটি আপনার বেরিয়ে গেছে।